আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে হাঁটু ব্যথায় কী করলে উপকার পাবেন। কারণ একটা ছোট্ট টিপস, যে টিপসটা আমি দেবো সেই টিপসটা আপনি যদি মেনে চলেন বা প্রতিদিন যদি করতে পারেন তাহলে আপনি ভালো থাকবেন। কারণ এই টিপসটার কথা কেউ কোনোদিন বলেনি, আমি যে দিয়েছি এবং সেটা প্রমাণ করেছি পেশেন্টদের ক্ষেত্রে, তারা পেশেন্টরা উপকার পেয়েছে, তার জন্যই ভিডিওটা আপনাকে দিচ্ছি। আর কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে আমাকে জানাতে পারবেন, কমেন্টস করতে পারবেন। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ এই রিলেটেড প্রচুর ভিডিও আমার আছে, সেগুলো আপনি জানতে পারবেন। আর একটাই কথা বলি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি উপকার পাবেন এবং বাড়িতে যদি সেটা নিজে অ্যাপ্লাই করতে পারেন তাহলে উইদাউট মেডিসিন আপনার হাঁটু ব্যথা ভালো থাকবে। আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনার হাঁটু ব্যথা ভালো থাকবে। খালি দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে হাঁটু ব্যথা। হাঁটু ব্যথা মেনলি বাঁ পায়ে বা ডান পায়ে হতে পারে। তার জন্য কী কারণ, আপনাকে প্রথমেই দেখতে হবে আপনার বডি ওয়েট কত আছে। প্রত্যেক মহিলাকে মা বলে সম্বোধন করি, একটা কথা বলি, মায়েরা চিন্তা করুন বা আপনি নিজে দেখে নিন, আপনার ওজন 50 বছরের পরে হলে প্রত্যেক ইঞ্চিতে হবে 900 গ্রাম। আর ছেলেদের ক্ষেত্রে, পুরুষদের নমস্কার করে একটা কথা বলি, আপনাদের ওজন প্রত্যেক ইঞ্চিতে আফটার 50 পরে হবে 1 কিলো। তো এই মেজারমেন্টে যদি ঠিক রাখতে পারেন তাহলে আপনাদের হাঁটু ব্যথা কোনো দিন হবে না। এবং আমাদের জব হ্যাবিটে চিন্তা করতে হবে যে অনেকদিন দীর্ঘক্ষণ দাঁড়িয়ে কাজ করেন কিনা, সেসব তো অন্য ব্যাপার। বা হাঁটু মুড়ে বসে দোকানে থাকেন কি হাঁটু মুড়ে বসে কাজ করেন, সেগুলো তো অন্য ফ্যাক্টর। কিন্তু নর্মালি ওয়েটটা আপনি জেনে গেলেন, তার সঙ্গে সঙ্গে কী ব্যায়াম করলে আপনি ভালো থাকবেন। কারণ হাঁটু ব্যথার অনেক রকম ব্যায়াম আছে, সেগুলো আমি দেখিয়েছি আমার অনেক ভিডিওতে, সেগুলো আপনি জেনে গেছেন বা জানবেন আমার ভিডিও দেখলে। আর তার সঙ্গে সঙ্গে যেটা বলি, হাঁটু যে পার্টটা, আমি হাঁটুর যে পার্টটা দেখাচ্ছি, যে হাঁটুর পার্ট, হাঁটুর যে পার্টের মধ্যে আমরা এখানে যাকে আমরা মালাই চাকি সেটাকে বলে প্যাটেলা বলে। তার সঙ্গে সঙ্গে টিবিয়া ফিউলা দুটো হাড় থাকে, আর উপরে থাকে ফিমার বোন। এই ফিমার বোনটা এখানে উপরে একটাই হাড়। আর আমাদের যেটা থাই শক্ত করতে বলে সেটা হচ্ছে এই পার্টটা, এটাকে বলে কোয়াড্রিসেপ মাসলস। এই কোয়াড্রিসেপ মাসলসের ভেতরের পার্টটাকে বলে ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটারালিস, তাহলে পস্টেরিয়র পার্ট আছে। আর হাঁটুর মধ্যে 4টে লিগামেন্ট দিয়ে গার্ড করা থাকে হাঁটুটাকে। 4টে লিগামেন্ট এখানে আছে, অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, পস্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট, ল্যাটারাল ক্রুসিয়েট লিগামেন্ট আর মিডল ক্রুসিয়েট লিগামেন্ট। এই 4টে লিগামেন্ট দিয়ে আপনার গার্ড করা থাকে। যদি কোনো প্লেয়ারদের কোনো অ্যাক্সিডেন্টাল কেস বা ইয়ং বয়সে খেলাধুলো করতে গিয়ে পড়ে গেছেন, সেটা অন্য পার্ট, যে লিগামেন্টের চোট আছে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে হাঁটু ব্যথা যখন প্রথম শুরু হয়েছে, আপনার বডি ওয়েট প্রবলেম আছে বা অন্য কোনো সমস্যা দেখা দিয়েছে, অস্টিও আর্থারাইটিস ডাক্তার বলছে, এক্সরে করেছেন অস্টিও আর্থারাইটিস ফার্স্ট স্টেজ বা সেকেন্ড স্টেজ, মানে হাঁটু ব্যথা শুরু হয়েছে, আপনার কিন্তু নিরিপ্লেসের কন্ডিশন আসেনি। নিরিপ্লেসের কন্ডিশন কখনই আসে যখন থার্ড স্টেজ বা ফোর্থ স্টেজ, আমরা বলবো সেটাকে নিরিপ্লেসের কন্ডিশন। হাঁটুগুলো জুড়ে গেছে, সিঁড়ি থেকে নামতে কষ্ট হচ্ছে, তাহলে দেখবেন আপনার থার্ড স্টেজ কি ফোর্থ স্টেজের দিকে নেমে গেছে। আর যদি সিঁড়িতে উঠতে কষ্ট হচ্ছে তাহলে দেখবেন জোর কমে গেছে, মানে এই কোয়াড্রিসেপ মাসলসের জোরটা আপনার কমে গেছে। কোয়াড্রিসেপ মাসলসের জোর তো আপনার যে ব্যায়াম আছে সেই ব্যায়ামগুলো আপনি করবেন, যেমন থাই শক্ত করা, যেটা বলেছি, এই থাইটা শক্ত করা ছাড়া, থাই শক্ত করা ছাড়া কোয়াড্রিসেপ মাসল জোর করেন, চেপে রেখে 10 গুনবেন। আর একটা কথা বলেছি যে কোয়াড্রিসেপ মাসলের জোর বাড়ানোর সঙ্গে সঙ্গে আমাদের চিন্তা করতে হবে বয়সের সঙ্গে সঙ্গে ভেতর দিকে মাসলগুলো সবসময় স্ট্রেনথেনিং হয়। কোনো লোককে দেখবেন না এরকমভাবে হাত মুট করে হাত খুলে ঘুমোয়, বা কোনো লোককে দেখবেন না এরকম করে করে হাঁটে, পা সবসময় দেখবেন ভেতর দিকে কার্ভ থাকে। কোনো লোককে হাঁটু ভাঁজ করে বসে থাকে বা এরকম ভেতর দিকে হাত গুটিয়ে বসে থাকে, কেউ এক্সটেনশন অবস্থায় হাঁটে না। তো আমাদের ভেতর দিকে মাসল সবসময় স্ট্রং থাকে। ভেতরে মাসলস ভাস্টাস মিডিয়ালিস যেরকম পার্টটা সবসময় স্ট্রং থাকে বলে হাঁটুর ভেতর দিকটা সবসময় জুড়ে থাকে। তো জুড়ে থাকাটাকে কী করে আমরা খুলবো, এবং তার সঙ্গে সঙ্গে হাঁটুর পিছন দিকটা যে ফুলে থাকে সেটা কী করে ঠিক করব, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করছি এবং ব্যায়ামটা দেখাচ্ছি কী ব্যায়াম করতে হবে। প্রথমত হচ্ছে কি, হাঁটুর পিছন দিকটা, এই পিছন দিকটা ফুলে থাকে, তার জন্য কী করতে হবে, পিছন দিকে আপনার হাঁটতে হবে, বড় স্টেপ। যখনই পিছন দিকে আপনি বড় স্টেপ করে হাঁটছেন, দেখুন আমি পিছন দিকে দেখাচ্ছি, যখন এই পিছন দিক থেকে বড় স্টেপ করে হাঁটছেন, তখনই দেখুন এই জায়গাটা আপনার স্ট্রেচ হবে, এই পিছন দিকটা থাইয়ের এই পিছন দিকটা স্ট্রেচ হবে। যখন এই পিছন দিকটা স্ট্রেচ হচ্ছে তখনই হাঁটুর ভেতরে যে ভাঁজটা, হাঁটুর ভেতরে যে গ্যাপটা থাকে, গ্যাপটা আমরা স্ট্রেচ করছে, পিছন দিকে মাসলসগুলো আমরা স্ট্রেনথেনিং হচ্ছে। সবসময় আমরা কি করি, জন্মের পর থেকে যখন আমরা হাঁটতে শুরু করি সবসময় সামনের দিকে হাঁটি আমরা,
সবসময় আমরা সামনের দিকে হাঁটি। আপনি চিন্তা করে দেখুন, আমি যে কথা বলছি সবসময় আমরা সামনের দিক করে আমরা হাঁটি, সবসময় আমরা সামনের দিক করে হাঁটি। তো সামনের দিক করে আমরা সবসময় যে হাঁটছি, আমরা পিছন দিক জীবনে কখনো হাঁটি না। যারা প্লেয়ার তারাই একমাত্র পিছনে প্র্যাকটিস করে, কারণ সামনে পিছনে তাকে যেতে হয়, তাই জন্য প্লেয়াররা প্র্যাকটিস করে। কিন্তু সাধারণ যে বাড়িতে হাউস ওয়াইফ থাকেন বা বাড়িতে যে লোক থাকে, তারা মর্নিং ওয়াক করুন কি ইভিনিং ওয়াক করুন, যখনই হাঁটুন আমরা দেখুন সামনের দিকে আপনারা হাঁটেন, সামনের দিকে আপনি হাঁটেন, যখনই হাঁটেন সামনের দিকে। তাহলে আমরা কি করতে হবে, আমাকে পিছন দিকে হাঁটতে হবে। পিছন দিকে আপনি বাড়িতে 10 মিনিট যদি সামনের দিক থেকে পিছন দিকে হাঁটেন, যে কোনো বারান্দা হোক যে কোনো জায়গা হোক, পিছন দিকে হাঁটুন বড় স্টেপ করে। যখনই পিছন দিকে হাঁটছেন, পিছন দিকে মাসেলসগুলো, এই পস্টেরকুসিয়াল লিগামেন্ট, তার সঙ্গে সঙ্গে এইখানে হ্যামস্ট্রিং, এইখানে গ্লুটস, এখানে গ্যাস্ট্রিক নার্ভাস বা কাপ মাসল, এই জায়গাটা পুরো স্ট্রেন্থেনিং হচ্ছে যখনই আপনি পিছন দিকে হাঁটছেন। কারণ পিছন দিকে যখনই হাঁটছেন, এই পিছন দিকে এই দেখুন আমি স্ট্রেচ করছি, পিছন দিকটা এই দেখুন স্ট্রেচ করছি। যখনই পিছন দিকে হাঁটবেন আপনি প্রতিদিন সকালবেলা 10 মিনিট কি বিকেলবেলা 10 মিনিট যদি পিছন দিকে হাঁটতে পারেন, পিছন দিকে আপনি বড় করে দেখুন, আমি দেখাচ্ছি, যখন পিছন দিকে হাঁটবেন বড় করে হাঁটুন, আবার টার্ন করে নিন, টার্ন করে পিছন দিকে হাঁটুন, আবার সামনের দিক থেকে পিছন দিকে হাঁটুন। যখনই আপনি হাঁটছেন পিছন দিকে করে, যখনই বড় স্টেপস, তখনই এই পিছন দিকের মাসেলসটা স্ট্রেন্থেনিং হচ্ছে। কারণ জন্মগতভাবে আমরা সামনের দিকে হেঁটে অভ্যস্ত, পিছন দিকে আমরা হাঁটি না। পিছন দিকে যখন হাঁটবেন, যে কোনো সময় হোক, যেমন আপনি দুপুরে খাওয়া দাওয়ার পরে হাঁটতে পারেন, সকালে হাঁটতে পারেন, সন্ধ্যেবেলা হাঁটতে পারেন, অন্তত দিনে সকালবেলা 10 থেকে 15 মিনিট, বিকেলে 10 থেকে 15 মিনিট যদি পিছন দিক করে হাঁটেন। আমরা সকালে সবসময় হাঁটি সামনের দিকে, পিছন দিকে করে হাঁটুন, পিছন দিক করে হাঁটুন, আবার এই থেকে ঘুরে আর পিছন দিক করে হাঁটুন, পিছন দিক করে হাঁটুন, আর এই থেকে ঘুরে পিছন দিক করে হাঁটুন। যখনই হাঁটবেন পিছন দিকের মাসেলসগুলো, এইখানে মাসেলসগুলো স্ট্রেন্থেনিং হবে। অনেকের হাঁটুর পিছন দিকের ফুলে উঁচু হয়ে থাকে, হাঁটুর পিছন দিকটা, এটাও কিন্তু আপনার ঠিক হয়ে যাবে। এবং পিছনে এই কাপ মাসেল যেটাকে বলে, এটা স্ট্রেন্থেনিং হবে, পিছনের মাসেলসগুলো স্ট্রেন্থেনিং হবে। যখনই পিছনের মাসেল স্ট্রেন্থেনিং হবে, আপনার হাঁটু ব্যথা চলে যাবে। আমি গ্যারেন্টি দিয়ে বলেছি, কারণ আমি পেশেন্টকে দেখেছি, আমাদের চেম্বারে পেশেন্টকে আমি দেখি, তাদেরকে বলেছি পিছন দিকে হাঁটতে, তারা কিন্তু ভালো আছে। কিন্তু আপনাকে সবসময় চিন্তা করতে হবে যে আপনার ওয়েটটা কত আছে। প্রত্যেক মহিলাদের বলেছি আফটার 50 পরে ওজন হবে প্রতি ইঞ্চিতে 900 গ্রাম, আর ছেলেদের ক্ষেত্রে বলেছি প্রতি ইঞ্চিতে হবে 1 কিলো। এই মেজারমেন্টটা আপনি করলেন, তার সঙ্গে সঙ্গে এই পিছন দিকে হাঁটা যদি প্র্যাকটিস করতে পারেন, আপনার দেখবেন এই কোয়াড্রিসেপ মাসেলসের জোর বাড়বে, হ্যামস্ট্রিং মাসেলসের জোর বাড়বে, যে লিগামেন্টাম যে পার্ট থাকে, 4টে লিগামেন্ট দিয়ে হাঁটু যে গার্ড করা থাকে, সেই লিগামেন্টগুলোর জোর বাড়বে। তা এই ছোট্ট টিপস, এই ছোট্ট ব্যায়াম যদি করতে পারেন, আর তার সঙ্গে সঙ্গে কোয়াড্রিসেপ মাসেলসের জোর বাড়ানো, থাই শক্ত করা, এই কোয়াড্রিসেপ মাসেলসের জোর বাড়ানো, যত বেশি কোয়াড্রিসেপ মাসেল জোর বাড়াবেন তত বেশি আপনি বাড়াতে পারবেন। সবসময় চিন্তা করতে হবে বাইরের দিকে মাসেলসের জোর, বাইরের দিকে মাসেলসের সবসময় বাড়াতে হবে, বাইরের দিকে মাসেলসের জোর সবসময় কোনো এক অবজেক্ট ধরে নিয়ে বাইরের দিকে মাসেলসের জোর আপনি বাড়ান, বাইরের দিকে মাসেলসের জোর বাড়ান। যত বেশি বাইরের দিকে মাসেলসের জোর বাড়াবেন, ল্যাটারাল পাশে মাসেলসের জোর যত বাড়বে, তত আপনার হাঁটু কিন্তু ভাঁজ হবে না, মানে হাঁটুটা জুড়ে যাবে না। বেশিরভাগ লোকের হাঁটু দেখবেন এক্সরে করলে ভেতর দিকে জুড়ে গেছে, যারা এখন বেঁকে বেঁকে হাঁটে, যাদের হাঁটু জুড়ে গেছে, এইটা জীবনে হবে না। যে আপনি সারাদিনে অন্তত 8 ঘন্টা সকাল বিকেল মিলিয়ে পিছনের দিকে হাঁটতে পারেন, আপনি হাঁটু ভালো থাকবে এবং আপনার হাঁটু কোনোদিন রিপ্লেসমেন্টের জায়গায় যাবে না। ডাক্তার কখনো দেখে বলবেন আপনার রিপ্লেস করতে হয়, কারণ তখনই দেখবেন আপনার সিঁড়িতে উঠতে অসুবিধা হচ্ছে না, নামতে অসুবিধা হচ্ছে না, আপনি ভালো আছেন। সিঁড়িতে যাদের নামতে অসুবিধা হয়, কষ্ট হয়, কটকট আওয়াজ, ঝনঝন আওয়াজ বা ব্যথা, তাহলে বুঝতে পারবেন হাঁটুর তার কন্ডিশন খারাপ। থাইয়ের জোর বাড়াতে হবে, সঙ্গে সঙ্গে পিছনে হাঁটা প্র্যাকটিস করতে হবে। যত বেশি করে পিছনে হাঁটবেন আপনি ভালো থাকবেন, আর ওয়েটটা মেজার করবেন, তাহলেই ভালো থাকবেন। আর সকাল বিকাল বলেছি কপালভাতি, অনুলোম বিলোম শরীর ঠিক রাখার জন্য, আর কাঁচা সবজি বা কাঁচা ফল বেশিরভাগ খাওয়ার চেষ্টা করবেন, বয়েল খাওয়ার চেষ্টা করবেন, শরীর সুস্থ রাখুন, সার্কেডিয়ান রিদম ঠিক রাখুন, হার্ট, লাং, লিভার, কিডনি বাবার কথা বলেছি সার্কেডিয়ান রিদমে চলে, সেইটা মেনটেন করুন, শরীর সুস্থ রাখুন, নিয়ম মতো হাঁটাচলা করুন। জীবনে আপনার হাঁটু ব্যথা হবে না যে ওয়েটটা ঠিক রাখেন, তার সঙ্গে সঙ্গে পিছন দিকে হাঁটেন 30 মিনিট প্রতিদিন, আমি গ্যারান্টি দিচ্ছি কোনোদিন হবে না। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও করে ভিডিও দেখতে থাকুন। দীপাঞ্জন সামন্ত, স্পোর্টস সায়েন্স, স্পোর্টস মেডিসিন, ফিজিওথেরাপিস্ট। এবং তার সঙ্গে সঙ্গে একটা কথা বলি,
আমার যে চ্যানেলটা আছে এখানে প্রচুর রিলেটেড ভিডিও আছে হাঁটুর সম্বন্ধে আর অন্যান্য ফিজিক্যাল কন্ডিশনের সঙ্গে, কারণ সমস্ত এক্সারসাইজগুলো আমি দিই আপনাদের ভালোর জন্য। আর একটাই কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে থেকে কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন। কারণ আমি বলেছি দীপায়ন সামন্ত, আমি আপনার বাড়ির ছেলে, আবারও বলছি আমি আপনার বাড়ির ছেলে, কোনো অসুবিধা হলে আমাকে অন্তত জানাতে ভুলবেন না। কোনো ফিজিক্যালি কোনো কন্ডিশন হলে আমাকে অন্তত জানাবেন, দীপাঞ্জন আমার এই হয়েছে, কারণ আমি আছি আপনার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে নমস্কার জানিয়ে বলছি, ভিডিওটা দেখলেন, উপকার পাবেনই পাবেন না, চেষ্টা করুন সবাই 30 মিনিট অন্তত পিছন দিকে হাঁটতে প্রতিদিন। ভালো থাকুন সবাই, নমস্কার।